আপনি নিশ্চয়ই নির্বাচনের আগে পরে অথবা জুলাইয়ের আগে পরে বিএনপির খুব আলোচিত জিনিস হচ্ছে ৩১ দফা, বিএনপির নির্বাচনী ইশতেহার। সেই সব জায়গাগুলোতেই কিন্তু সমমনা রাজপথের সঙ্গে যারা বিএনপির সঙ্গে ছিল দীর্ঘদিন এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি তাদেরকে নিয়ে একটি জাতীয় ঐক্যমতের সরকারের কথা বলা হয়েছিল। এখন এই জাতীয় ঐক্যমতের সরকার মানে কি জোনায়েদ সাকিন, নুরুল হক নূর বা ববি হাজ্জাজ থাকলে সেটি জাতীয় সরকার হয় কিনা সেই প্রশ্ন আবার এখনকার যারা সংসদীয় বিরোধী দল জামাত নেতারা তোলার চেষ্টা করেন। কিন্তু আবার সংসদে তো একটি বিরোধী দলও লাগবে নিশ্চিতভাবে, মানে সবাই মিলে। ফলে কারো কারো আক্ষেপটা এরকম হয় যে সবাই মিলে একটা সরকার করলে বেশি ভালো হতো কিনা। এবং এই যে আজকে শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বসা বা সরকার প্রধান বা বিএনপির চেয়ারম্যান হিসেবে যে বসা, সেটা বেটার লেট দেন নেভার বলে মনে করেন কিনা? প্রথমত আমি সাধুবাদ জানাই আজকের উদ্যোগকে এবং আমি ইতিবাচকভাবে দেখি। হয়তো আরও কিছুদিন আগে করলে আরও ভালো হতো। আমি সময়কাল নিয়ে এই জন্য কথা বলছি যে আপনি জানেন যে ২৪ সালের জুলাই অগাস্টের পরে মানুষ গভীরভাবে রাজনীতির গুণগত মানের দিকে তাকিয়েছে। এটা রাজনীতিবিদরা, নুরুল হক নূর এখানে আছেন, কিংবা বিএনপির বড় নেতারা, কিংবা মান্না ভাই বা অন্যরা কতটাও জানেন বা বোঝেন আমি ঠিক জানি না, কিন্তু মানুষ বোঝার চেষ্টা করেছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগ মাঠ থেকে সরে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতির গুণগত মান কোথায় দাঁড়ালো। এই প্রশ্নের উত্তর এই রাজনীতিবিদদেরকে দিতে হবে, তাদের কাজের ভেতর দিয়ে দিতে হবে, তাদের আচরণের ভেতর দিয়ে দিতে হবে। এবং ভবিষ্যতে আমরা যখন ফিরে তাকাবো তখন আমরা মূল্যায়ন করব তারা কি এই সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশকে বেটার রাজনীতি অফার করেছিল কি না। আচ্ছা, এই জায়গাটিতে আমি আপনাকে বলি, জাতীয় ঐক্যমত্যের সরকার এটা কিন্তু শুধুমাত্র যে শরিকদের নিয়ে করার কথা তাও না, এটি আরো বড় আকারে আপনার করার কথা। যেমন যারা রাজনীতি করেন না, মানে দলীয় রাজনীতি করেন না, তারা কি রাজনীতি মনস্ক না? তাদের কি আপনার সরকারে বা রাষ্ট্রে কন্ট্রিবিউট করার কোনো স্কোপ তৈরি হওয়া উচিত না? আমরা শেখ হাসিনা সরকারটিকে যে কারণে অনেক বেশি অপছন্দ করতাম, তার একটা বড় কারণ ছিল যে দলীয় রং ছাড়া উনি আর কোনো রং দেখতে পেতেন না। তাহলে তারেক রহমানের সরকার বা বর্তমান সরকার এই যে বারবার জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলেছেন, আপনি যদি জিয়াউর রহমানের রাজনীতির দিকে তাকান, সেখানে আপনি দেখবেন যে রাজনীতি করতেন না এমন অনেক মানুষকে রাজনীতির বারান্দায় টেনে আনা হয়েছিল এবং ইতিবাচক ফল দিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে এবং সরকার পরিচালনায়। এই জন্য দিয়েছিল যে আমাদের একটা দূরে থাকার প্রবণতা আছে, কারণ রাজনীতির মাঠ অনেক কর্দমাক্ত, অনেক বাজে ধরনের কাজের সাথে যুক্ত থাকতে হয়। কাজেই এই সরকারের সুযোগ আছে, এখনও আছে, সেটি হচ্ছে যে দলীয় রাজনীতির বাইরের মানুষকেও সরকারে অন্তর্ভুক্ত করা, যাকে মনে হবে এই কাজটির জন্য ভালো। দেখুন, আমাদের একটা বদভ্যাস থেকে বেরোতেই হবে যে আপনার দলের প্রতি অনুগত কিনা, আপনার নীতি আদর্শের প্রতি অন্ধ আনুগত্য আছে কিনা। এই আনুগত্য খুঁজে পরিণতি কি হয় আমরা ২৪ সালের জুলাইতে দেখেছি। কাজে আপনি ভিন্ন মাত্রার একটি সরকার তৈরি করেন যেখানে যোগ্যতা হবে মাপকাঠি, আনুগত্য না, দাসত্ব তো নাই। আচ্ছা, সেই জায়গায় জাতীয় ঐক্যমত্যের সুযোগটি এখনও আছে। আরেকটা জিনিস বলি, বাস্তবতা হচ্ছে যে যদিও আমি চাই না যে দলীয় শক্তিমত্তায় জিনিসটিকে বিবেচনা করা হোক, বাট বাস্তবতা হচ্ছে বিএনপি এবং তার অন্য যে জোট সঙ্গীরা, তাদের মধ্যে একটা বড় বিস্তর ফারাক তৈরি হয়েছে। বিএনপি যেরকম ভোটের রাজনীতিতে ভালো করে, বড় সংগঠন, সেটা খারাপ কাজেও যেরকম বেশি বদনাম কুড়ায়, আবার ভালো কাজেও তাদেরও তো ১৬-১৭ বছরের কর্মীরা আছেন, নেতারা আছেন, তাদেরও তো লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছেন। কি নিষ্ঠুর শাসন ছিল। কাজেই আমি মনে করি এটার একটা মানে কোয়ালিটেটিভ অ্যালায়েন্সের দিকে যেতে হবে, যে সেটা নারী কোটার ক্ষেত্রে হোক, সেটা আপনি স্থানীয় সরকারগুলোতে প্রশাসকের ক্ষেত্রে হোক, যেমনটি আপনি বলছিলেন, এমনকি আগামীতে আপনি যখন উচ্চকক্ষের দিকে যাবেন, যদি যান, সেইখানেও আপনি সেই কাজটি করতে পারেন। আমি নূরের সাথে একমত, আরও অনেক অবারিত সুযোগ রয়েছে। এই ৫ মাসে বা ৪ মাসে এই সুযোগ শেষ হয়ে গেছে, ব্যাপারটি এরকম না। অথবা এখনই করা হয়নি বলে আগামীতেও করা হবে না, এই প্রবণতাটিও আমাদের একটি জিনিস ভাবতে চাই যে সব কিছু যেন প্রেডিক্টেবল না হয়ে যায়, যে ৫ মাসে বলে দিবে ৫ বছর কেমন হবে। এই জায়গাগুলোতে গেলে হয় কি, সেই পুরনো রাজনীতিটি আবার ফেরত আসে। আজকে দেখুন, যাদেরকে নিয়ে উনি বসেছেন তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী
আন্দোলনের শক্তি তো বটেই, কখনো কখনো তার নির্বাচনী গণতন্ত্র মঞ্চের সঙ্গী, কখনো কখনো তার বাইরের সঙ্গীরাও রয়েছেন। আমি মনে করি যেই কালো শাসন থেকে বাংলাদেশ বেরোতে পেরেছে, এই শাসনের পরে আমার মনে হয় সবারই একটা স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে, এবং সেটি সবসময় প্রচলিত মাপে না মেপে করতে পারলে আরো ভালো।